नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके तरमुजेर खोसार दारुण एकटा जिनिस बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन और तरमुजेर जे खोसार सबुज अंशटा आछे सेटा बाद दिए देखुन तरमुजेर बाकी अंशटा एरकम छोटो कुचि कुचि करे केटे नियेछि। और एबारे एकटा पात्रे आमी जल दिए दिচ্ছি, जलटा भालो करे गरम करे नेब। तरमुजेर खोसाटा आमी दिए दिচ্ছি और आपनारा निश्चयই भाबছেন कि बानाबो और बोले दिচ্ছি कि बानाबो। आजके आमी आपनादेरके এই तरमुजेर खोसा टुटी फुटी बानिয়ে देखाबो। और एबारे এটা হালকা সেদ্ধ করে নেব। আর হালকা সেদ্ধ করে নিয়েছি অর্ধেক সেদ্ধর মতন। আর এবারে একটা জালির মধ্যে ঢেলে দিচ্ছি, জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এবারে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। যতটা চিনি দিলাম ততটাই জল দেবো। এক বাটি চিনি দিলাম তো এক বাটি জল দিয়ে দিচ্ছি। আর এবারে চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব। আর চিনিটা খুব সুন্দর গলে গেছে। চিনির রসটা দেখুন এরকম হালকা মোটা হয়ে এসেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি তরমুজের খোসাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এবারে রসের মধ্যে ভালো করে এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। অর্ধেকটা তো সেদ্ধ হয়ে গেছে, বাকিটাও এই রসের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন রসটা খুব সুন্দর শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজে ভাব আছে। সেই সময় নামিয়ে নেব। আর এখানে চারটে বাটি নিয়েছি, এর বাটির মধ্যে তরমুজের খোসা সেদ্ধ দিয়ে দিচ্ছে। সব বাটিতে একই সমানভাবে দিয়ে দেব। আর এবারে ফুড কালার দেবো দেখতে ভালো লাগার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। বাজারে যেরকম পাওয়া যায় সেরকমই লাগবে বন্ধুরা এটা। আর এবারে বাজার থেকে না কিনে বাড়িতে এরকম তরমুজের খোসা দিয়ে বানান। তরমুজ ওখানে তরমুজের খোসাও বাদ যাবে না, এত সুন্দর হয় এটা, কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো। আর সবুজ দেওয়ার পরে দিয়ে দিলাম অরেঞ্জ কালার। এবারে দিয়ে দিচ্ছি লাল। লালটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এটা সারা রাত ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দেবো আমি। সারা রাত ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দিয়েছি। তারপরের দিন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু চিটচিটে ভাব আছে, সেটা শুকিয়ে নেব রোদ্রে 1 ঘন্টার জন্য, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। তার জন্য একটা দেখুন থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, বড় প্লেটের মধ্যে। আর সবগুলোই দিয়ে দেবো। আলাদা আলাদা করে দিচ্ছি যাতে রংটা না চেপে যায় অন্যের গায়ে, তার জন্য আলাদা আলাদা করে দিচ্ছি। আর এটা 1 ঘন্টার জন্যই রাখবো, খুব বেশি রাখবো না, না হলে অনেকটা শুকিয়ে গেলে ভালো লাগবে না। এক ঘন্টা রোদ্রে দেওয়ার পর আমি তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে, একটুকু চিটচিটে ভাব নেই। আর এবারে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারা এরকম বাড়িতে তরমুজের খোসা টুটি ফুটি বানিয়ে রাখুন। এটা 1 বছর অবধি রাখতে পারেন ফ্রিজে। আর যদি বাইরে রাখবেন তাহলে 3 মাস অবধি ভালো থাকবে। আর এটা কেকে আইসক্রিমে আমরা ব্যবহার করে থাকি, তাই আপনারা এবারে বাজার থেকে না কিনে বাড়িতে খুবই সহজ সরলভাবে বানিয়ে নিন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের ভিডিও। আর দেখুন একটা কাচের জারের মধ্যে আমি ভরে নিচ্ছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা।